এতক্ষণ ধরে আমারই ভাই, আপনাদেরই সুসন্তান আলহাজ হযরত মাওলানা মুফতি আমার ভাই মাওলানা সাইফুদ্দিন সাহেব, আপনাদের গ্রামের গর্ব, আপনাদের সকলের মনের মানুষ, সুন্দর আলোচক আলোচনা করলেন, আপনারা শুনলেন। আমি গুনাহগার, আপনাদেরই ভাই। বলছি একটু বলবেন যে 11টার মধ্যে শেষ হয়ে যাবে, আপনারা চলে আসেন। হ্যাঁ, প্রত্যেক ভাই চলে আসে, বিশেষ করে আমার বসির ভাই খুব মহব্বত করেন আমাকে, আপনারাও করেন। তো হরিণঘাটায় যে আমাকে দাওয়াত করেছিল, ওর কলিজার টুকরা নয়নের মানিক সন্তান, তার একটা আওলাদ আল্লাহ দিয়েছে, মান্নত করেছিল যে একটা ছোট্ট মাহফিল করবেন এবং আপনাদের পাতে দুটো ভাতও দেবেন। সেই হিসাবে আপনাদের দাওয়াতে দিয়েছেন। এবং আমার প্রধান ভাই, ওনার সঙ্গে বহুক্ষণ আলোচনা হলো, খুব মনের মানুষ উনি, খুব ভালো লাগলো। তো প্রত্যেক ভাইকে বলছি আপনারা চলে আসেন, এদিক ওদিকে থাকবেন না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু। ফায়া আইয়ুহাল হাযিরুনা রাহমাকুমুল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা আরেকটু জোরে ভক্তি ভরে পড়েন, আল্লাহুম্মা। ডানা নই যে উইড়া যাব আমার নবীর মদিনা, মাছ নহি যে সাঁতার দেব ওই না দরিয়ায়। যেথায় আমি দিনের নবী মা আমিনার লাল, নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। এমন নবী দুনিয়াতে হইনার হবে না, তুলনা তো দূরের কথা সাহায্য মেলে না। ডানা নই যে উইড়া যাব আমার নবীর মদিনা, মাছ নহি যে সাঁতার দেব ওই না দরিয়ায়। জোর জোরে আল্লাহুম্মা।
ওয়ালা আলে तौहीद की डंका आलम में बजवा दिया कमली ओले ने पी पी के प्याले कौसर के लुटेंगे मजा जी वर वर के इन्ना अतैना कल कौसर फरमा दिया कमली ओले ने সবাই জোরে জোরে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক ওই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি পরাবাজান দিবা রাতি কলেমা সারা নেই কো গতি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই হাত তোলেন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আমার আল্লাহ, আমরা গুনাহগার, আমরা সিহাকার বদকার পাপী বান্দা তোমার। আমার বসির ভাইয়ের বাড়িতে বসে আবাল বৃদ্ধ বনিতা গুনার বক্সা মাথায় করে দুটো করে হাত তুলেছি। আল্লাহ আমাদের দূর দূর করে তাড়িয়ে দেবেন না, আল্লাহ আমাদের গলা ঢাকান দেবেন না। একটাবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমার দয়ার আল্লাহ, গতকালকে শবে বরাত রাত চলে গেছে, আমরা অনেকে ঠিক মতো ইবাদত করতে পারিনি, নামাজ রোজা করতে পারিনি, সংসারের জ্বালায় বিবি বাল বাচ্চার জ্বালায় আল্লাহ আপনার দরবার আমরা চাইতে পারিনি। আজকের আমরা এই মাহফিলে বসেছি হাত দুখানা তুলে। আল্লাহ গো, একবার রহমতের নজরে তাকিয়ে দেখেন। আল্লাহ আমাদের মুখটা মলিন, আল্লাহ আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের জীবনের গুনাহগুলো একটাও মাফ করে দিন। আমার আল্লাহ, এই মাহফিলে যারা হাত দুখানা তুলেছেন, গতকালকে শবে বরাত রাত চলে গেছে, মা বাপ গুলো কবরতে ছাড়া পেয়েছে, তারা বাড়ির বারান্দা দাঁড়িয়ে আমাদের মুখের দিকে ভাল ভাল করে তাকিয়েছিল। আমরা আওলাদের সন্তান, তাদের কিচ্ছু দিতে পারিনি, তারা মনটা মলিন করে কবরে ফিরে গেছে। আল্লাহ গো, আজকে আমরা বসির ভাইয়ের বাড়িতে বসে দুটো হাত তুলেছি, ওই মরা মা বাবার কবরটা নূরের বাগান আল্লাহ বানিয়ে দিন। আমার আল্লাহ, জীবন আমরা নবী দেখিনি, মদিনা শরীফে যেতে পারিনি, এই সোনাকুট থেকে বা নবীর নাম আমরা কানে শুনেছি। আল্লাহ গো, অনেক গরিব গোরবা জীবনে মদিনায় যেতে পারিনি। আজ শাবানের চাঁদ, বিশেষ করে শবে বরাতের আজকের দিন, গতকালকে রাতটা চলে গেছে। আল্লাহ গো, খাস করে আমি দোয়া চাচ্ছি আপনার দরবারে,
যত ভাই আবার হাত দোকানে তুলেছে সকলকে জীবনে একটা আবার সোনার মদিনা চোখে দেখিয়ে দিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। প্যারা হাজিরিন, সম্মানী উলামায়ে কেরাম, বিশেষ করে আমারই ভাই, আপনাদের গ্রামের সুসন্তান, বিখ্যাত আলেম আলহাজ হযরত মাওলানা মুফতি ভাই সাইফুদ্দিন সাহেব, সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাপতি মা ও বোনেরা, আমি গুনাহগার। আপনাদের গ্রামে এক দুবার নয়, কম বেশি অন্তত 25 বছর কম বেশি আপনাদের এখানে আমি এসেছি। যারা আমার ওয়াজ মাহফিলে ছিলেন, আজকের অনেকে তারা নেই, তারা দুনিয়ার থেকে চলে গেছে। তাই প্রত্যেক ভাইকে বলছি, এই সুন্দর মাহফিল, জান্নাতের বাগান যেটা বলা হয়, আমরা প্রত্যেকে গায়ে গা লাগিয়ে একটু বসি। কারণ গত রাত আমরা হেলায় খেলায় নষ্ট করে দিয়েছি, যেটা লাইলাতুল বরাত, ভাগ্য রজনী। অনেকের নসিবে কপালে এই লাইলাতুল বরাত হয়নি বাবা। বাড়ি, অনেকের বাড়ি রুটি আর গোশ সুন্দর করে খেয়ে শুয়েছে, মরা মা বাপ গুলো কবরে, তাদের জন্য একটু দোয়া পর্যন্ত হয়নি। আল্লাহর নবী, দয়ার নবী আমার বলেছিলেন, এই শাবানের চাঁদ বাবা যখন আকাশে উদিত হয়, সমস্ত কবরবাসীদের দরজাগুলো আল্লাহ খুলে দেন। ওরে আমার বান্দা, দুনিয়ায় তুই আউ দিয়েছিলিস, আমার করে আজকের অনেক কষ্ট করেছিস। ও বান্দা, কাফনের কাপড় ছাড়া, কয়েকটা বাঁশ ছাড়া আর তুই কিচ্ছু নিয়ে আসতে পারিসনি। পুকুর কেটেছিলিস মাছ খাবি বলে, বাগান লাগিয়েছিলিস ফল খাবি বলে, সুন্দর বাড়ি করেছিলিস বসবাস করবি বলে। ও বান্দা, আমি একটা মাস তোকে ছুটি দিলাম, যা একবার তোরা আওলাদের কাছে চলে যা, দেখ তোর জন্য কি করছে। এত কষ্ট করে নামাজ পড়তে পারিসনি, রোজা রাখতে পারিসনি, রাত 2:30 3টে ভ্যানে করে
বাবা হাবড়ায় গেছো সবজি বিক্রি করতে, তোমার আওলাদ একবার তোমার নামে কি করছে দেখে এসো। ও ভাইরা বাবাজিরা গো, আর আমরা রাতের বেলা গোশত রুটি খেয়ে শুয়েছি, একবার তাদের নামে মোনাজাত করিনি, দুটো হাত তুলে কাঁদিনি, দুটো ফকির মিসকিনের পাতে ভাত দেয়নি, বাবা কোনো গরিব গরবাদের পয়সা দেয়নি। ওই মুর্দা মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে ওরা কিন্তু কবরে ফিরে যায়। ওরা আওলাদ কি করে আমার কথা ভুলে গেলি, আমার কথা মনতে মুছে দিলি, আমি তোর আব্বা, আমি তোর মা, কত কষ্ট করে তোকে লালন পালন করেছি, একবার আমার কথা কি মনে নাই? একটাবার যদি একটু দোয়া কালাম পড়ে দুটো হাত তুই তুলতে পারলি নাই, দুটো হাত তুলে আমার জন্য কিছু বলতে পারলি নে। ওই মুর্দা ডেকে বলছে, সন্তান আমি তো জীবনে নামাজ পড়তে পারবো না, আমি তো জীবনে আর দান করতে পারবো না, আমি জীবনে আমল করতে পারবো না, আমার লাইফ জীবন শেষ, কাফন পরে আজকের আমি কবরে ধরা দিয়েছি, আমার জন্য কিছু পাঠা, আমার জন্য কিছু দে, আমি কবরে বড় আযাবে আছি। ভাইরা বাবাজিরা, ও তরুণ বন্ধুরা, আপনি যেদিন মারা যাবেন, আপনার আওলাদ যদি আপনার জন্য কিছু না করে, ওই দিন বুঝতে পারবেন। তাই মুর্দাগুলো চিল্লে চিল্লে বলে, ওরা আমার সন্তান এত কষ্ট করে রেখে এলাম, তো যদি কবরের কাছে দাঁড়িয়ে দুফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলতে পারতিস, আল্লাহ হলো দয়ার সাগর, রহমানুর রহিম, তোর কথা কবুল করে তোর চোখের পানি মঞ্জুর করে এই মা বাবির কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? হ্যাঁ, আজকে রে তুমি আমি ভারতবাসী কিনা, আজকের 50 বছর বয়স, 60 বছর বয়স, তোমার আমার কাগজ দেখাতে হচ্ছে, হ্যাঁ, হিয়ারিং হচ্ছে, তুমি আমি ভারতবাসী কিনা আমার কাগজ দেখো। জি, আজকে যারা কবরে ঢুকে গেছে ওদেরও কাগজ দেখাতে হচ্ছে বাবা। জি, ওদেরও পরীক্ষা হচ্ছে। তুমি যে 70 বছর বেঁচেছিলে, মসজিদে আজান হলে কতবার গেছিলে মসজিদে? বসির ভাই ওয়াজ দিয়েছিল, সেখানে তুমি কতক্ষণ বসেছিলে? আল্লাহ পাক তিল তিল করে হিসাব নেবে। যেমন হিয়ারিং এ ভোটার লিস্টিতে নাম আছে, শুধু বানানের গন্ডগোল, নামের গন্ডগোল, তাই তোমার নাক দিয়ে পানি ঝরে যাচ্ছে। তুমি যে ওই লোক, তার প্রমাণ করতে যেয়ে কোর্টে ছুটতে হচ্ছে, এফিডেভিট করে আমি সেই লোক। আর কবরের পরীক্ষাটা কেমন হবে বুঝলেন? হ্যাঁ, এখনো জেগে ঘুমোচ্ছ, ঘুম একদিন ভাঙবে। হ্যাঁ, আজকের এত সুন্দর মাহফিল, রাস্তায় ঘুরছে, অনেকে বলছে যাবানি,
এক্ষুন যাব, সে সবার আগে যাব। ঠিক মসজিদে দেখবেন পা ঘষে যেই খুতবা দিতে উঠেছে তখন বিড়বিড় করে যাচ্ছে। মনে আছে মসজিদ বাড়াতে হবে, জি খুতবার 2 রাকাত নামাজ হয়ে গেছে, পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। তখন মনে হচ্ছে যেন মসজিদ গুটকে দেই। কেন বাবা, তোমার আমার দুনিয়ার ঝোঁক এত, এত? বিডিও অফিসে দাঁড়িয়ে রয়েছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, দেয়াল নড়ে তা চাচা নড়ে না। জি, আর খোদার কাজের বেলা তোমার এত অনীহা, জি তোমার এত কুপকুপুনি। শুধু ভেতর লিজাত পারলি হয়, শুধু একটু শো, কটা ধানের কটা চালাবি তো দেখাচ্ছে। ভাইরা বাবাজিরা, বেশি আলোচনা দেব না, দুটো একটা আলোচনা করে আপনাদের দিয়ে যাই। ভাইরা গো, ঝিকিরার বাজারে তুমি সবজি বিক্রি করলে কত হবে? ওখান থেকে ভ্যানে করে হাবড়াই নিয়ে গেলে, হাবড়াই নিয়ে একটু দরদাম বেশি পাবে, ঝিকিরের থেকে একটু দাম বেশি পাবে। তুই ভ্যানে করে হাবড়াই নিয়ে যাচ্ছ কেন? দুটো পয়সা বেশি পাবে বলে। আল্লাহ বলে, বান্দারে ও জ্ঞানটা তোমার আছে, ও বিবেক বুদ্ধি তোমার আছে, দুটো পয়সার জন্য হাবড়ায় যাচ্ছ। ও বান্দা, সপ্তাহে একবার জুম্মার দিন দিয়েছি, জুম্মার দিনে তোর এত ব্যতিব্যস্ত কেন বাবা? আগে গোসল করো, উজু করো বাবা, নতুন জামা কাপড় পরো। ওই মসজিদটা দুনিয়ার কারোর ঘর না, ওই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। ওইখানে বসে তুমি তাসবিহ তেলাওয়াত করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার ফসল নষ্ট হয়ে গেছে, আমার বাড়িতে অশান্তি লেগে আছে, আল্লাহ বিপদ আবার লেগে আছে। ওটা হচ্ছে আল্লাহরই ঘর বাবা। ওইখানে যখন বলবে আল্লাহ নিজে ঘরের মালিক, আল্লাহ বলে, বান্দা কোনো চিন্তা করবা না, তুই আমার ঘরে এসে যখন দরখাস্ত করেছিস, আমি আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করে নিলাম। ঠিক, আজকের আমার এত ব্যতিব্যস্ত, হ্যাঁ আজকের এত দুনিয়ায় মেতেছি, আজকের এই সোনা কুড়ে আমার মাহফিলে যারা বসতো এসে, তারা কই? অনেকে চলে গেছে বাবা, জি। আর আমি তুমি যদি মনে করি চিরকাল থাকবো, ভুল হচ্ছে। হ্যাঁ, একটু বোঝো, নিজের পুঁজি নিজে করো। আজকের আমার বসির ভার কি দরকার ছিল আজকের মাহফিল দিয়ে আপনাদের খানা পিনা করানো? এই যে পয়সা খরচ হচ্ছে, ওর কাছে থাকলে তো কাজে লাগতো বাবা, জি। কিন্তু না, মনের দিক দিয়ে তৃপ্তি হয় না। আজকের আমার বেটার কলিজার টুকরা আল্লাহ দিয়েছে, তার সই সালামতে থাকার জন্য কোন বেদি ব্যারাম যাতে আল্লাহ না দেয়, এই জন্য তো দোয়া করা, জি। প্রত্যেক কাজে এর দোয়া করতে হয়। ছেলের বিয়ে হবে, আগের দিন একটু মাহফিল দাও, একটু সবরাসানি করো। কিন্তু আমরা এমন জাত, বউ বলেছে একটু গান বাজানো না দিলে লোক বুঝতে পারে, বউ পাগল, জি। এইবারে লাড়ে লাপ্পার গান সারা গ্রাম, সত্যি বে কারে বলে? ওইরম বে না হলি বে, হ্যাঁ জি।
তুমি করলে, এইবার তুমি বিয়ে করে বাড়ি আনলে, হঠাৎ কদিন পরে হুজুরের কাছে গেছে, হুজুর আমার বউ কথা শোনে না, তাবিজ দাও। কেন? এত গান দিলে, এত বাজনা দিলে তাবিজ লাগবে কেন? ওতে সারিনি? বলতে না, সে ওজন হয়ে এসছে। জি, আল্লাহর কালাম এত বড় ওজমা কালাম বাবা। ভাইরা গো, সারা পৃথিবী বিক্রি করলে আল্লাহর কালামের দাম কেউ দিতে পারে না। এখান থেকে 30 বছর আগে সবে বরাতের চাঁদ উঠলে তথা সাবানের চাঁদ উঠলে বাড়ি আমার মা চাচিরা গুনগুন করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে। কি সুন্দর বাড়ি, হালুয়া রুটি করতো বাবা। পাশের বাড়ি যার ডেকে দিত, ও বুতে একটু খাট। আর সবে বরাতের রাত আবার ও তৈরি করে এর দিত। কি একটা আনন্দ ছিল বাবা। তখন এত গাড়ি ছিল না। আমি যখন এই সোনাকুরে এসেছি বাবা, এত পাকা বাড়ি তো তখন ছিল না বাবা। টালির বাড়ি অনেক জায়গা আমি দেখেছি, কিন্তু আজকের বিচার করে বলুন, আল্লাহ অনেক টাকা দিয়েছে, বাড়িটা পুট্টি করেছো, সুন্দর রং চং করেছো। একবার বুকে হাত দিয়ে বিচার করে বলো, তোমার বাড়িতে বাবা শান্তি আছে? কেন কেন? যে বাড়িতে কোরআন পড়া হয় আল্লাহর শান্তি রহমত নাজিল হয়। যে বাড়িতে কোরআন পড়া হয় না ওই বাড়িটা হচ্ছে আযাবের বাড়ি। ও ভাই, এই মা চাচির আগামী দিনে কোরআন পড়তো, গতদিন আল্লাহর কাছে আরজু কত দোয়া করতো, ইমাম সাহেবকে ডেকে বাবা 2 পয়সা দিত। আমার মা নেই, বাপ নেই, শ্বশুর নেই, শাশুড়ি নেই, এইলা কিছু পয়সা লাও, তাদের জন্য সবরাসানি করো। বলুন তো ভাই, কি আনন্দ, কি ব্যাটা, কি ভালো সুন্দর দিন ছিল বাবা। সব পাল্টে গেছে, শুধু টাকা টাকা করে জীবনটা আজকে বরবাদ করে দিলাম। শেষ করে দিলাম। আগের দিনের মানুষ এত ছুটতো না, খেত বেশি। জল নিয়েছেন খেতে, অল্প পান্তা দিলি তারপর দিন তোমার কাজ করবে না। এই কটা পান্তা, হ্যাঁ, এটা বেশি দিতে পারোনি। জি, কি খুশি। আর এখন বলতে খেতে দিতে হবে না, মাল দে, তোর খাওয়া লাগবে না, তুই খেয়ে যা, পয়সা দে। জি, পুরনো কাজ। এইবার টাকালে ও তো বালিশের তলায় রাখবে নাকি? বালিশের তলায় রেখে দেবে তো, সেই টাকালে ডাক্তারের দিচ্ছে, তুই লে, তোর বাক্সে রাখ, আমি রাখবো না। কেন? রোগ সেই গেছে, হার্টের রোগ, হ্যাঁ, লিভারের রোগ, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, মাথায় কনকনানি। ডাক্তার কাজকে বলতে আমি আর বাঁচবো না, আমার শেষ। জি, এখান থেকে 40 বছর আগে এত রোগ ছিল না বাবা, এত রোগ ছিল না। 75 বছর বয়স, 1 বস্তা ধান একাই মাথায় করে তুলতো, কি শক্তি। আর এখন 35 বছর বয়স, এখান থেকে হেঁটে ঝিকিরে যায় না, আমি পারবো না, বাইক কিনে যাচ্ছে। আর আগে কিরম হেঁটে যেত। জি, তখন কত শান্তি ছিল বাবা। আল্লাহু আকবার। আজকে বলছি, এখন আগের দিনে ফিরে এসো বাবা, আগের দিনে ফিরে এসো। সকালবেলা উঠে যদি বাঁচিস, একটু পান্তা খাবি, পান্তা খা, ঝাল পেঁয়াজ দে। আমার বাপ চাচারা খেত, ওর একটা নিয়ামত আলাদা বাবা। ঝাল পেঁয়াজ দিয়ে পান্তা খেলি, তোর বডি, তোর শরীর ঠান্ডা থাকে। আর ওই যে ঘুমতে উঠে
বিড়ি চালাচ্ছিস, খৈনি, গুটকা, চা, আবার অল্প দিলে ওর কলজে ভরে না, বৌরি বলতে ডবল কাপ দাও, ডবল কাপ। ও বাবা জি, খেয়ে এইবার ঘুরছে বাবা জি, রোগ বাসা বেঁধেছে বাবা। হ্যাঁ কেন, তোমার 40 বছর বয়স, তোমার চেহারা হবে কেমন, চেহারা হবে কেমন, কিন্তু দিনের পর দিন তুমি ঝটকে যাচ্ছ কেন বাবা জি? আল্লাহর নবীর তরিকা আজ যদি তুমি আমি মানতে পারতাম, আল্লাহ পাক আমাদের বরকত দিতেন, আল্লাহ পাক নাজাত দিতেন, আল্লাহ পাক আমাদের মুক্তি দিতেন। ও সোনাকুড়ির ভাইরা, পায়ে ধরে বলে যাচ্ছি বাবা, আর ছলনা করতে যাবেন না, সারা পৃথিবীর মালিক আমার আল্লাহ। একটু জোরে বলেন।